বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড কেন্দ্র আয়োজিত আজকের এই সমাবেশ, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং শ্রমিক ভাইরা, আপনারা জানেন আজকে আমরা এমন একটা দিন এইখানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে যেখানে এই সংসদে মানুষের জন্য বাজেট পাস হচ্ছে। অথচ আপনারা জানেন যে এই এমন একটি বাজেট যে বাজেটে শ্রমিকদের জন্য কোনো খাত নাই, যে শ্রমিকরা বাংলাদেশে মাথার ঘাম পায়ে ফেলে আজকে দেশের উৎপাদন সচল করে রেখেছে, সেই শ্রমিকদের জন্য কোনো বাজেট নাই। সরকার অনেক সময় বলেন যে শ্রমিকদের তো মাত্র কয়দিন আগে বেতন বৃদ্ধি হয়েছে, এখন তাদের আবার রেশন কেন দরকার? আমরা তাদের বলতে চাই, আপনারা যদি বাজারে যান, বাজারে গিয়ে দেখবেন যে চাউল কয়দিন আগে 30 টাকা ছিল, সেই মুঠা চাউল এখন 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেই জিনিসের দাম ডবল, কোনোটা 3 ডবল হয়ে গেছে। বেতন বাড়ার সাথে সাথে বাড়িওয়ালা তার বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে, যার কারণে শ্রমিকদের জীবনযাপনের কোনো উন্নতি হয় নাই। যার কারণে আমরা বলেছি বাজেটে রেশনিং এর বরাদ্দ দিতে হবে এবং এই বরাদ্দের মাধ্যমে শ্রমিকদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল ডাল তেল আটা লবণ সহ যে প্রয়োজনীয় জিনিসগুলা লাগে, সেই জিনিসগুলো সরকার একটি নির্দিষ্ট বাধা দরে সেই শ্রমিকদেরকে দিবে। সেই জিনিসের দাম বৃদ্ধি হবে না, তাহলে শ্রমিকদের জীবন মান বেঁচে থাকা সম্ভব। কিন্তু আমরা দেখছি বাজেটের আগে আমরা যেমন দাবি উত্থাপন করি, তেমনি গার্মেন্টস মালিকরা দাবি উত্থাপন করে। আমরা এর আগে 23-24 অর্থ বছরের বাজেটে আমরা দেখেছি শ্রমিকরা যে দাবি করেছে সেই দাবি বাস্তবায়ন হয় নাই, অথচ গার্মেন্টস মালিকরা বাজেটে যে প্রয়োজনীয় সুযোগ চেয়েছিল সেইটা ঠিকই তারা বাস্তবায়ন করে নিয়েছে। অর্থাৎ আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, মালিক এবং সরকার একাকার হয়ে গেছে। এই মালিক সরকার এবং একাকার যখন হয়ে যায়, তখন এই ড্যানিশের মতো কারখানার শ্রমিকদের এই সমস্যার সমাধান হয় না, যার কারণে শ্রমিকদের আন্দোলন করে এই শ্রমিকদের দাবি আদায় করতে হয়। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আর কয়েকদিন পরেই বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হবে। আমরা ঈদ আসলে পারে মালিকদের নতুন নতুন নাটক আমরা দেখতে পাই। সারা বছর একটি কারখানা উৎপাদন করে, প্রোডাকশন হয়, শিপমেন্ট হয়, আবার নতুন অর্ডার আসে। এইখানে আমরা দেখি ঈদের সময় আসলে শ্রমিকদের বেতন দেওয়ার টাকা থাকে না, শ্রমিকদের বোনাস দেওয়ার টাকা থাকে না, বিভিন্ন ধরনের নাটক তারা শুরু করে। এইবারে আপনারা দেখতে পাবেন, এইবারে শুধু বেতন না, বেতনের পাশাপাশি কিন্তু শ্রমিকদের হাত পাতানে, অর্থাৎ জুন মাসের 15 দিনের স্যালারি কিন্তু এখানে জড়িত। মালিকরা আমরা দেখছি এই 15 দিনের বেতন যাতে না দিতে হয়, এই জন্য মে মাসের যে বেতন, সেই বেতনটা কোনো কারখানায় না দিয়ে টেনে ঈদের আগে নিয়ে যাচ্ছেন। আমরা বলতে চাই এই ধরনের নাটকবাজি চলবে না। আমরা দেখছি বিভিন্ন কারখানায় এই ঈদের আগে তারা বন্ধ করে রেখেছেন, যাতে ঈদের আগে তাদের বোনাস না দেওয়া লাগে। শ্রমিকরা আন্দোলন করে, তখন শ্রমিকরা অর্থের কারণে, দরিদ্রতার কারণে তারা বলে ভাই আমাদের বোনাস দরকার নাই, আমাদের বেতনটাই দেন। মালিকরা এই ধরনের বিভিন্ন ধরনের ছলচাতুরি নাটক করে, আর সেই নাটকের মঞ্চায়িত করে সরকার। আমরা দেখি সরকার যাদের সাথে দেখে মিটিং করে সিদ্ধান্ত নেয়, তারাও সেই সরকারের একটি পক্ষ। অর্থাৎ প্রকৃতপক্ষে আমরা দেখি শ্রমিকদের জন্য বলার কেউ নাই। তাই শ্রমিকদের যে দাবি, সেই শ্রমিকদের আন্দোলন করে দাবি আদায় করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখছি এই ড্যানিশ নিটারের শ্রমিকরা গত মে মাস থেকে এপ্রিল মাস থেকে, অর্থাৎ গত ঈদে থেকে এই শ্রমিকরা আন্দোলন করে আসছে। তাদের কারখানা অবৈধভাবে বেআইনিভাবে বন্ধ করে রাখা হয়েছে।
অথচ সরকার সেই কারখানা চালু করার কোনো উদ্যোগ নেয় নাই এবং চালু না করলে তার যে বেনিফিট মেরে দেওয়ার জন্য সরকার এবং বিজিএমএ বিকেএমএ সবাই মিলে এই ষড়যন্ত্র করছে। আপনারা জানেন এই ড্যানিশ কারখানা প্রায় 12 বছর ধরে তারা প্রফিট করেছে। তারা এই কারখানায় প্রফিট করে তারা দেশে বিদেশে বিভিন্ন ধরনের সম্পদ তৈরি করছে। অথচ এই শ্রমিকদের পাওনা দেওয়ার সময় তাদের এই নাটকবাজি ভেলকিবাজি বন্ধ করতে হবে। সংগ্রামী বন্ধুরা, পরিশেষে বলতে চাই, আমাদের জন্য অবিলম্বে বাজেটে সম্পূর্ণ বাজেটের 10% বরাদ্দ দিতে হবে এবং শ্রমিকদের কারখানা ভিত্তিক রেশনিং চালু করতে হবে। শ্রমিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে। শিল্প এলাকায় হাসপাতাল নির্মাণ করতে হবে। পাশাপাশি এই ড্যানিশ নেচারের শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করে শ্রমিকদের কাজে ফেরানোর ব্যবস্থা করতে হবে।